শ্রাবণ মাস হিন্দু ধর্মে খুবই পবিত্র। এই মাস ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও এই মাসের প্রতি শনিবার শনিদেবের বিশেষ পূজা পালিত হয়। শ্রাবণ মাসের শনিবার শনিদেব, ভগবান শিব এবং মহাবলী হনুমানের পুজো করলে শনিদেব প্রসন্ন হন, কারণ শনিদেব হলেন ভগবান শিবের শিষ্য এবং হনুমান হলেন রুদ্র অবতার। আর শ্রাবণ মাসের প্রথম এবং শেষ শনিবার পালন করলে শনিদেবের বিশেষ কৃপা লাভ হয় এবং শনির দশা, সাড়ে সাতি ইত্যাদি নানা শনিঘটিত গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। শনিদেবের বিশেষ কৃপা পেতে কি কি উপায় পালন করবেন শ্রাবণের এই শেষ শনিবার, তা বিস্তারিত জানাবো শুধুমাত্র সনাতনী ভাবনায়। শ্রাবণের শেষ শনিবার উপবাস পালন করুন। উপবাস করে শনি মন্দিরে সিন্নি ভোগ দিয়ে পুজো দিন এবং একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। উপসে অক্ষম হলে পুজো দিয়ে প্রসাদ ও ফলাহার গ্রহণ করুন। আমিষ খাবার তো একদমই নয়, পারলে ভাত খাওয়া থেকেও বিরত থাকুন। শনিবার কালো তিল ও লোহার পাত্রে সর্ষের তেল, কালো কাপড় ইত্যাদি কোনো গরিব ব্রাহ্মণকে দক্ষিণাসহ দান করুন। শনি মন্দিরের কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন। এতে শনির দশা প্রশমিত হবে এবং আর্থিক উন্নতি লাভ হবে। শ্রাবণ মাসের শনিবার শিবের রুদ্রাভিষেক কিংবা শুধু জলাভিষেক করলেও শনিদেব প্রসন্ন হন এবং মহাদেবও তুষ্ট হন। কালো তিল মিশ্রিত গঙ্গা জলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে শিবলিঙ্গের অভিষেক করুন। এতে শনিদেবের বিশেষ কৃপা লাভ হবে এবং রোগ জ্বালা ও সাংসারিক অশান্তি, দুর্ভাগ্য নাশ হবে। শ্রাবণের শনিবারে বজরংবলীর মন্দিরে সর্ষের তেলের প্রদীপ ও সিঁদুর নিবেদন করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে শনিদেব প্রসন্ন হন এবং শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। আর্থিক অনটন দূর হয়। নানা রকম আইনি সমস্যা দূর করতে এবং মানসিক শান্তি পেতে এই টোটকা হচ্ছে অব্যর্থ। শ্রাবণের শেষ শনিবার শনিদেবের মন্ত্র জপ করুন এবং শনিদেবকে নীল ফুল নিবেদন করুন। এতেও শনিদেব তুষ্ট হন এবং জন্মছকে নিচস্থ শনির দশা প্রশমিত হয়। পুজো, দান, ধ্যান এবং উপোস শ্রাবণের শেষ শনিবারে বিশেষ ফলপ্রদ। এই সকল নিয়মের মধ্যে যে কোনো একটি করতে পারলেই আপনি অমিত ফল লাভ করতে পারবেন।